40.75 পেয়ে মেডিকেলে চান্স। কেন চান্স পেল? যদি তোমরা বিষয়টি জানতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো। হাই ফ্রেন্ডস, আই এম এসপি চন্দ্র ফ্রম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। তোমাদের 17 জানুয়ারি যে মেডিকেল এডমিশন টেস্টটা হয়েছিল তার রেজাল্ট আজকে সন্ধ্যায় দিয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে 90.75 মার্ক, সে প্রথম স্থান অধিকার করেছে এবং তোমাদের কাট মার্কটা ছিল 73.5 প্লাস মার্ক, অর্থাৎ 73 পেয়েও মানে 73.5 পেয়েও কিন্তু অনেকের মেডিকেলে চান্স হয়নি। কিন্তু নেট দুনিয়ায় বা ফেসবুকে একটা বিষয় তোমরা দেখে অনেকেই হয়তো আফসোস করতেছো, আফসোস করারই বিষয়, কেননা তোমরা অনেকেই 73, 72, 70, 71 পেয়েও মেডিকেলে চান্স পাও। কিন্তু আফসোসের বিষয়টা এখানেই যে অনেকে 56 পেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, 60-এর নিচে পেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, 67 পেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, এমনকি তোমার একটা ফেসবুকে যে ঘুরে বেড়াচ্ছে যে 40.75 মার্ক পেয়েও মেডিকেলে চান্স পেয়েছে। আরো একটা বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্টের উপর মার্ক থাকে 100 মার্ক এবং তোমাদের পরীক্ষা হয় 100 মার্কের। তো তোমাদের 100 মার্কের মধ্যে যে মার্কটা তোমরা পাবা এবং তোমাদের রেজাল্টের যদি তোমাদের দুইটাতে এসএসসি এবং এইচএসসি দুইটাতে জিপিএ 5 থাকে, সেক্ষেত্রে তোমরা রেজাল্টের উপর মার্কটা 100ই পাও। তোমাদের পরীক্ষার মার্কটা যোগ হয়, যোগ হওয়ার পর তোমাদের মার্ক হওয়ার কথা 40.75 যোগ 100 মানে 100 যেটা মার্ক পাবা তোমরা সেটা। কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে এই দুটো যোগ করলে মার্ক হওয়ার কথা 140.75। কিন্তু তোমরা যদি আরো ভালো করে বিষয়টা দেখো যে তার টোটাল স্কোরের মধ্যে 140.75 ছিল না, তার টোটাল মার্কের মধ্যে ছিল 137.75। অর্থাৎ তোমরা নিশ্চয়ই যারা পরীক্ষার্থী তারা সকলেই জানো যে যারা সেকেন্ড টাইমার তাদের 3 মার্ক করে কাটা যায়। তার মানে দেখো তার পাওয়ার কথা ছিল যদি ফার্স্ট টাইমার হইতো সে পাইতো 140.75, কিন্তু সে পেয়েছে কত 137.75। তার মানে সে হচ্ছে কি সেকেন্ড টাইমেও 40.75 পেয়েও সে মেডিকেলে চান্স পেয়েছে। এখন আসি কেন সে চান্স পেয়েছে। তার চান্স পাওয়ার কথা হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা বা মুক্তিযোদ্ধা কোটায় সে চান্স পেয়েছে এবারের মেডিকেল এডমিশন টেস্টে। এখন ফ্রিডম ফাইটারের বিষয় বা মুক্তিযোদ্ধা কোটার বিষয়টা হচ্ছে যে তোমাদের মুক্তিযোদ্ধাদের একটা নির্দিষ্ট সংখ্যক আসন থাকে। তো মুক্তিযোদ্ধারা অনেক মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি বা সন্তান তারা মেডিকেল পরীক্ষাটা দেয়। তো মেডিকেল পরীক্ষাতে তাদের জন্য একটা নির্দিষ্ট সংখ্যক সিট বরাদ্দ থাকে। যেমন এবার তোমরা জুলাইয়ের যারা বিরোধী আন্দোলন তাদের বিষয়টা এখন আরো ভালোভাবে জানার কথা, যে যেমন সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটাটা 5%, অর্থাৎ 100 জনের মধ্যে 5 জন মুক্তিযোদ্ধা চাকরি পাবে। ঠিক তেমনি মেডিকেলেও কিছু সংখ্যক ফ্রিডম ফাইটারদের জন্য চান্স থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে ফ্রিডম ফাইটারদের সংখ্যা যদি বেশি হয় তাহলে তাদের ক্ষেত্রেও কাটমার্কটা একটু বেশি হয়, কিন্তু ফ্রিডম ফাইটারের সংখ্যা কম থাকলে অথবা তার যত সংখ্যক ফ্রিডম ফাইটারের নাতি নাতনি বা সন্তানরা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে দেখা গেছে যে নেওয়ার কথা 10 জনকে, সাপোজ নেওয়ার কথা 10 জনকে, তো তোমার 9 জনের মার্ক মনে করো যে 50-এর উপরে ছিল, এখন আরো একজন প্রয়োজন, সেক্ষেত্রে তার মার্কটা 41 অথবা 40 হওয়ার কারণেও তাকে কিন্তু মেডিকেলে চান্স দেওয়া হয়েছে। শুধু 40.75 নয়, এমনকি একজন 41 পেয়েও মেডিকেলে চান্স পেয়েছে। সে হচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, এই ধরনের মেডিকেল গুলোতে চান্স পেয়েছে। আরো একটা বিষয় হচ্ছে তাদের পজিশন যদি তোমরা দেখো দেখবা যে 53,000, যে 40.75 পেয়েছে তার পজিশন ছিল 53,000, অর্থাৎ 53,000 থেকে সে মেডিকেলে চান্স পেয়েছে। তো যেহেতু এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে চলতেছে, যদি তোমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সিস্টেমটার একটু পরিবর্তন করা না হতো, তার মানে এবার বোঝা যাচ্ছিল যে
30-এর মধ্যেও মনে হয় মেডিকেলে চান্স পাইতো ফ্রিডম কোটার কারণে, যেহেতু তোমরা আন্দোলনটা করছো, কোটার পার্সেন্টেজটা কিছু কমে আসছে, এ কারণে কিন্তু 40.7% মধ্যে চান্স পেয়েছে, এর নিচে চান্স পায়নি। এখন কথা হচ্ছে মেডিকেল যারা চান্স পাওনি তাদের করণীয় কি? ভাই জীবন এত ছোট না যে তুমি মেডিকেলে চান্স পাও নাই মানে আর কোথাও চান্স পাবে না। জীবনে হাজার হাজার অপশন আছে। মেডিকেলের হয়নি তো কি হয়েছে, তোমার ইঞ্জিনিয়ারিং এখনো বাকি আছে। যারা একটু ম্যাথটা ভালো পারো তারা ইঞ্জিনিয়ারিং এ ট্রাই করতে পারো। ভার্সিটি এখনো সব বাকি আছে, ডেন্টাল এখনো বাকি আছে, আর্মফোর্স মেডিকেল কলেজ এখনো বাকি আছে। তো তোমরা সেগুলোতে ট্রাই করতে পারো। ট্রাই করার জন্য তোমাদের কি করতে হবে? অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। তোমরা যদি হার্ড ওয়ার্ক করো, সৃষ্টিকর্তা চাইলে তোমরা সামনে কোথাও না কোথাও চান্স পাবা। আর যারা তোমরা হচ্ছে 2024 সালের শিক্ষাবর্ষে এইচএসসিটা দিয়েছো, তাদের তো আরো একটা সুযোগ আছে সেকেন্ড টাইম দেওয়ার জন্য। তোমরা কোনো একটা জায়গায় চান্স নিয়ে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশনটা নিতে পারো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এডমিশন লাইফ বা এডমিশন সম্পর্কে কোনো তথ্য যদি জানার থাকে, তাহলে ভিডিওর প্রথম কমেন্টে আমি তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেব। তোমরা সেই গ্রুপের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো। টেলিগ্রাম গ্রুপের মধ্যে এডমিশনের সকল তথ্য, সকল নতুন নতুন আপডেট এবং কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে এসব বিষয় তোমরা জানতে পারবে। এসব বিষয় জানার জন্য তোমরা আরো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখতে পারো। সকল আপডেট সবার আগে যদি পেতে চাও দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর বিষয়টা জানাও যে তোমাদের কার কত মার্ক এসেছিল আর কত মার্কের জন্য পাইলা না। ধন্যবাদ সকলকে।